আসলে সাত সকালবেলা একটা ভিডিও তৈরি করলাম আজকে। আসলে ভিডিওটা হচ্ছে এই যে আপনারা ক্যামেরায় বুঝতে পারতেছেন আসলে আমি কি বলতে চাচ্ছি। এই যে সাত সকালবেলা যে ঘন কুয়াশাটা আজকে অনুভব করলাম, এটা আসলে কখনো দেখিনি। কারণ এখন তো বৈশাখ মাস, এখন তো শীতের মাস না। কুয়াশা পড়ারও কখনো কথা না। তবে এটা আমরা দেখি সাধারণত শীতের মৌসুমে, কিন্তু এখন তো গরমের, প্রচণ্ড গরমের মৌসুম। যেমন এই বৈশাখ মাসে আপনারা তো জানেন, গত কয়েকদিন মানুষকে রোদে পুড়ে একদম যে অবস্থা হয়েছে, মানুষের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিন্তু এরকম প্রচণ্ড কুয়াশা এই গত ২-৩ দিন, ৪-৫ দিন থেকে হালকা একটু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি, এই যে বৃষ্টি হচ্ছে, সেটা বড় বিষয় না। বৃষ্টি যেমন বৈশাখ মাসে বৃষ্টি হতেই পারে, কিন্তু এরকম শীতের কুয়াশা কখনো দেখিনি। এভাবে কুয়াশা পড়ে, শীতের কুয়াশা বৈশাক মাসে। যেমন এটা আমরা সাধারণত জানি যে এই কুয়াশাগুলো শীতকালে পড়ে, কিন্তু এইরকম দৃশ্য যেমন এই গরমকালে এরকম কুয়াশা পড়া, এটা একটা আশ্চর্যজনক বিষয়। তবে জানি না এটা হয়তো বা আল্লাহ পাকের কোনো একটা আম, ইয়া, কিন্তু সেটা আল্লাহই ভালো জানেন কেন জানি হচ্ছে। এটা কি আমাদের পাপের ফল, না আসলে আসলে পরিবর্তন, ঋতুর কোনো পরিবর্তনের কারণে হচ্ছে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তবে বিশেষ করে এই দৃশ্যগুলো আসলে আমরা শীতকাল ছাড়া কখনো এই সময়, যেমন বৈশাখ মাসের এই সময়টা আমরা আসলে এই দৃশ্যগুলো কখনো দেখিনি। এটা আসলে যে একটা দেখার বিষয়, বহুবার বোঝার বিষয়, ভাবার বিষয়। এই যে দেখেন, এই যে দেখেন কুয়াশা, কীরকম ঘন কুয়াশা। আসলে যারা ফজর নামাজ পড়েছেন তারা হয়তো বুঝতে পারবেন, যারা পড়েন নাই তারা বুঝতে পারেন নাই। তবে ভিডিওটা সবাই দেখবেন, দেখলেও বুঝতে পারবেন আসলে আমি কী বোঝাতে চাচ্ছি। কারণ এখন বর্তমান যে সময়, এই সময় কিন্তু এই কুয়াশাটা পড়ার কিন্তু সময় না। তারপরে যেমন পৌষ মাঘ, ওই ২ মাস আমরা জানি যে ঠান্ডা। ওই ২ মাসে কুয়াশা পড়ে, ঠিক আছে, ঘন কুয়াশা পড়ে, ঠিক আছে। কিন্তু এখন এই সময়টা, যেমন বৈশাখ মাস আজকে লাস্ট সময়, বৈশাখ জ্যৈষ্ঠ মাস আগামীতে, হয়তো আগামীকাল জ্যৈষ্ঠ মাস শুরু হবে। কিন্তু এই গরমে, মানে এই গরমের ভিতরে এই কুয়াশাটা পড়ে, এটা একটা আশ্চর্যজনক বিষয়। জানি না সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। তবে এই যে যারা মিস করেছেন, ফজর নামাজ পড়েন নাই, তাদেরকে সকলকে অনুরোধ করব ফজর নামাজ পড়বেন। বেশি বেশি করে নামাজ পড়বেন, বেশি বেশি করে ইবাদত করবেন। কারণ আসলে এগুলো হয়তো বা আমাদের কোনো পাপের ফল, না হলে এরকম দৃশ্যগুলো কখনো, এই সময় এই দৃশ্যগুলো দেখাটা আসলে একটা কঠিন একটা ব্যাপার। যাক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি। আমার নাম জলিলুর রহমান লিটন। আমার চ্যানেলের নাম হচ্ছে নোয়াখালীর আলো। আসলে এই চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্টস করবেন, এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।